হ্যালো ভিউয়ার্স, চলো তোমাদের আমাদের ডিফেন্স এরিয়াটা পুরো ঘুরে দেখায়। অ্যাকচুয়ালি আমরা যেখানে যাচ্ছি এই দিওয়ালি মেলায় দেখতে, সেটা হচ্ছে আমাদের কোয়ার্টার থেকে প্রায় 40-45 মিনিট দূরে আমার বড় মেয়ের স্কুলের গ্রাউন্ডে ওখানে হয়। এটা বলে যোধপুরে যত আর্মি আছে, ডিফেন্স আছে, শুধু এখানে নেভি তো নেই, এয়ারফোর্স আর আর্মি যত আছে সব অল ইউনিট মিলে এখানে হচ্ছে মেলাটা হচ্ছে। এটাকে বলে জোসা, যোধপুর জোসা। তো এখানে মানে বেশ প্রত্যেক বছরই বেশ ধুমধাম করে মেলা হয়। আর তোমরা হয়তো ভাববে যে দিওয়ালি মেলা তো তাড়াতাড়ি কেন হচ্ছে, 3 দিন আগেই ফৌজের মধ্যে মেলা হয়। তবে ফৌজের দিওয়ালি মেলার কথা মনে পড়লে আমার খুব মিস করি আমি একটা জিনিসকে, সেটা হচ্ছে আন্দামান। আন্দামানের দিওয়ালি মেলাটাকে আমি ভীষণ মিস করি। সেখানে আলাদাই সৌন্দর্য, যেহেতু সমুদ্রের মাঝখানে হয়, আর সমুদ্রের মাঝখানে মানে পটাকাবাজি এইসব ফোটানো হয়, খুব ভালো লাগে দেখতে একদম। আর রাত্রে হয় জিনিসটা। এখানেও রাত 10টা পর্যন্ত হয়েছে, কিন্তু কি বলতো, আমরা যেহেতু অনেকটা দূরে, যার জন্য আমাদের মানে একটু বেলা মানে 2টা-2:30টার দিকে আমরা এখান থেকে বেরিয়েছিলাম। যার জন্য আবার আমরা 10টার দিকে চলেও এসেছিলাম। কিন্তু ওই এখানে অবশ্য আর একটা তোমাদের সাথে শেয়ার করি। এখানে কিন্তু প্রাইজও ডিস্ট্রিবিউশন হয়েছে, ভীষণ বড়, মানে ভীষণ বড় বড় প্রাইজ, মানে 4 চাকা, 2 চাকা, এই সমস্ত কিছু প্রাইজ। তো দেখো অনেক ইউনিট থেকে যে গাড়ি দেখেছিল, অনেক ইউনিট থেকে কিন্তু অলরেডি চলেও এসছে। যেহেতু আমরা দুপুরবেলা নেমেছিলাম, তো একটু রোদ ছিল, তারপরে একটু পরে আবার অবশ্য ঠান্ডা পড়ে গেছে। তো দিওয়ালি মেলা মানেই কিন্তু এখানে কালী ঠাকুর নাই, প্যান্ডেল নেই, এখানে সব লাইটিং, মেলা।